ছেলের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে আমাদের বাহুবলী ভাবি। বাংলার বাহুবলী ভাবি, সাহসের পাহাড় সমান, শানের সাথে লড়াই করে জয় করেছে। চলছে লড়াই উড়া ধুরা। আপনারা সবাই করতালির মাধ্যমে ভাবিকে সাহস যোগান। খেলা যেভাবে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমাদের আজকের প্রথম বিজয়ী সম্ভবত বাহুবলী ভাবি। গ্রামের পথে এইমাত্র পুরো মহিষে পরাজিত হয়েছে আমাদের আজকের বিজয়ী বাহুবলী ভাবি। মানুষ নিরাপদে ভয় কাঁপে চারিধার। আজকের বিজয়ী বাহুবলী ভাবি পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে 20 লক্ষ টাকা পুরস্কার। ভাবিকে বলবো আপনার কথা শোনার জন্য লাখো জনতা উৎসুক হয়ে বসে আছে। আপনি তাদেরকে নিরাশ না করে আপনার দুটি মূল্যবান বক্তব্য উপস্থাপন করুন। দেখো মা, ভাবি বক্তব্য দেওয়ার লেগে মঞ্চে উঠতেছে। দেখো দেখো, চুপ করতো সোমবার দে। আসসালামু আলাইকুম। অবশেষে এই প্রতিযোগিতায় আমি জিতে গেলাম। আর আমার এই জিতার পিছনে শুধু আমার একার কষ্ট না, আপনারা সবাই আমারে যে সাহায্য করছেন, যে উৎসাহিত করছেন, আপনাদের এই উৎসাহের কারণে আমি আরো এই খেলায় জিততে পারছি। তার জন্য সবাইকে আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ। আমি খুবই গরিব ঘরের সাধারণ একটা বউ। এত মানুষের সামনে কখনো কথা কোনো কল্পনাও করি নাই। আর তাছাড়া আমি গুছাইয়া শিক্ষিত মানুষের মতো কথা কইতেও পারি না। তারপরেও আপনারা সবাই যেইভাবে আমারে উৎসাহিত কইরা এই খেলাটার মধ্যে জিতা দিতেন, আমার এই জিতার মধ্যে আপনাদের সবার অবদান আছে। সর্বপ্রথম আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতেছি। আমার অন্তরের স্থল থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যারা মা বোন আছেন, আপনাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, এই অনুরোধটা রাখার চেষ্টা করবেন। দেখেন, আপনার শ্বশুর বাড়ির যত সদস্য আছে, শ্বশুর শাশুড়ি ননদ দেবর, কাউরে আপনারা শ্বশুর বাড়ির সদস্য মনে করবেন না। মনে করবেন তারা আপনার নিজের পরিবারের মানুষ। শাশুড়িরে মায়ের মতো ভালোবাসবেন, সম্মান করবেন। ননদরে বোনের মতো দেখবেন, কখনো ননদ মনে করবেন না। কারণ মনে রাখবেন, একটা মায়ে মানুষের বিয়ে হয়ে যাওয়ার পর সে শ্বশুর বাড়িতে চলে যায়, সারা জীবন কেউই বাপের বাড়িতে থাকে না। তাই যতটুকু ভালোবাসা আপনার ননদিনীরা আপনারা দিবেন, ঠিক ততটুকুই ফেরত পাবেন। আপনারা সবাই যে আমারে নিয়ে স্লোগান দিতেছেন বাহুবলী ভাবি, বাহুবলী ভাবি, আমি আসলে বাহুবলী টাহুবলী কোনো কিছুই না। আমি একটা সাধারণ পরিবারের বউ, একটা সংগ্রামী নারী। আমি এই পর্যন্ত অনেক কথা কইলাম, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমারে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখছো মা, আসলে ভাবি সত্যি আঙ্গরে মন থেকে ভালোবাসে। আর আগে কত খারাপ ব্যবহার করছি ভাবির সাথে। ভাবি চাইলে কিন্তু আঙ্গুর সাথে খারাপ ব্যবহার করতে পারতো, কিন্তু না। দেখো, ভাবি কত ভালোবাসে আমাগরে। আমরা আর খারাপ ব্যবহার করবো না ভাবির সাথে। আমি ভাবির সব কথাই মাইনা চলবো এখন থেকে। আমার বৌমার মতো বৌমা কয়জনের ঘরে হয় ক? আমার বৌমা লাখে একটা। আজকে থেকে আমার বৌমার সঙ্গে আর কোনোদিন খারাপ ব্যবহার করব না। আমার বৌমা আমার কলিজা। ওই তো আমার বৌমা আয় পড়ছে। আম্মা নেন, এই ব্যাগে 20 লাখ টাকা আছে, রেখে দেন। ও বৌমা, এগুলা তো তোমার টেহা, আমার কাছে দিতেছ কে? আম্মা, আপনি হইলেন আমার পরিবারের মাথা। আপনি গুরুজন, গুরুজনদের কাছে টাকা পয়সা থাকবো না তো কি পোলাপান মানুষের কাছে থাকবো? আমি তো আপনার সন্তান, সন্তানের কাছে টাকা থাকতে হয় না, মায়ের কাছে রাখতে হয়। ধরেন ধরেন তো আমার ব্যাগটা ধরেন, দুনিয়ার ভারী। শুনেন আম্মা, ওই রাজীব সুদারুরের 9 লাখ টাকা দিয়ে দিবেন, আর বাকি 5 লাখ ওই শান্তর বাপেরে দিয়ে আজকে শান্ত আর বিথির বিয়ের ডেটটা নিয়ে এসে পড়বেন। দেরি করবেন না, এখন তো আর টাকা পয়সা নিয়ে চিন্তা নাই। টাকা দিবেন আর ডেট নেবেন। ঠিক আছে বৌমা,
কিন্তু আরো যে 6 লাখ টাকা থাকবো ওইটা কি করবো? ওটাও কি এবার আপনার এখন কইতে হয় আম্মা? আমি তো আগেই কইয়ে রাখছি সব টাকা দেওয়ার পরে যে কয়টা টাকা থাকবো আমরা জমি নিমু, চাষাবাদ করবো, সারা বছর খাইতে হইব না, কেনাকাটা খামো না, আর ঘরের ধানের চাল খাম। মা গো, তুমি আমার বৌমা না, তুমি আমার মা। কার বাড়ির বেড়ার বউ আছে তুমি কও, যে কিনা শ্বশুর বাড়ির নাকি নিজের জীবন হাজার হাজার মানুষের সামনে বাজি রাইখা 20 লাখ টাকা খেলায় জিতে ওইটা আমার কাছে তুলে দেয়। আমি তোমার এই ঋণ কেমনে শোধ করবো কও? বুঝতে পারছি আম্মা, আপনি আমার নিজের মা না, আর আমার আপনি নিজের মাইয়া মনে করেন না। নিজের মাইয়া যদি মনে করতেন তাহলে কেমনে করে এই ঋণ শোধ করবেন এই শব্দটা কি মুখ থেকে বাইর করতেন? আপনি আমার নিজের মেয়ে মনে করেন না, আপনি আমার ওই পরের বাড়ির মেয়ে মনে করেন। এখন আমার মাইয়া বলে আপনি মাইনে নিতে পারেন নাই, আমি আপনারা ঠিকই মা বলে মাইনে নিছি। না না বৌমা, আমি এমন করে খবর চাই নাই, তুমি ভুল বুঝতেছো। তোমার মতো বৌমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তুমি তো লাখে একটা। তুমি আমার বৌমা না, আমার মা। থাক আম্মা, আর কান্নাকাটি কইরেন না, এখন তো কান্নাকাটি করার সময় না। এখন হইলে আমাকে খুশির দিন। ওই রাজীব সুতারুর টাকা ওরা দিয়ে দিবেন, শান্তর বাপের টাকা দিয়ে দিবেন, ধুমধাম করে আমরা বিথির বিয়া দিব, বিথির বিয়া শাদী হইব, কয়দিন পরে বিথির বাচ্চা কাচ্চা হইব, আর বাচ্চা কাচ্চারে নিয়ে আমরা কত আনন্দ করবো। এই সব আনন্দের ভিতরে থাকতে হইব। কিসের মন খারাপ, কিসের কান্নাকাটি? সব কান্নাকাটি বাদ, ওই দিন এখন নাই, আগের দিন বাগে খাইছে আমার। এখন শুধু হাসবেন আর আনন্দ করবেন, কোনো দুঃখ এখন জীবনে নাই। চলো বৌমা, বাড়ি যাই। ঠিক আছে আম্মা, চলেন।